16/6/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে। একই স্থান মিথুন রাশিতে রবি মৃগশিরা নক্ষত্র অবস্থান করবে এবং মিথুন রাশিতে সক্ষেত্রী বুধ পুনর্বসু নক্ষত্র অবস্থান করবে। দ্বিতীয় স্থান কর্কট রাশিতে তুঙ্গস্থ বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে ও শুক্র অবস্থান করবে পুষ্যামী নক্ষত্রে। তৃতীয় স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান মীন রাশিতে শনি রেবতী নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থান মেষ রাশিতে সক্ষেত্রী মঙ্গল ভরণী নক্ষত্র অবস্থান করবে। 16/6/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি মিথুন, নক্ষত্র আদ্রা, তিথি শুক্লা দ্বিতীয়া, গণ নর। 16/6/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, শেয়ার ব্যবসা বা লটারি ব্যবসায় লগ্নি করা যাবে না। প্রেম পর্ব শেষ করে শুভ পরিণয়ের যোগ। কর্মস্থলে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে কর্মে উন্নতির যোগ। উচ্চশিক্ষার সুবাদে বিদেশ যাত্রা সম্ভব। বৃষ রাশি, ব্যবসায় অধিক লগ্নি লাভদায়ক হবে। প্রেমে তৃতীয় ব্যক্তির আগমন ও উস্কানিতে অশান্তিতে ভুগবেন। বাণিজ্যিক বিভাগের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবেন। কর্মস্থলে গোপন শত্রুতায় পদোন্নতিতে বাধা আসবে। মিথুন রাশি, প্রেমের জটিলতা কেটে সুখী জীবনে ফিরবেন। আবেগপ্রবণ হয়ে গুরুত্বপূর্ণ নথিতে সই করবেন না। কর্মক্ষেত্রে পদোন্নতিতে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটবে। প্রসাধনী বা বিলাসী দ্রব্যের ব্যবসায় অধিক লাভ। কর্কট রাশি, বৈদেশিক আমদানি রপ্তানি ব্যবসায় অধিক লাভের যোগ। দাম্পত্য জীবনে বনিবনার অভাব হবে। কর্মস্থলে নমনীয় মার্জিত ব্যবহারে কার্যোদ্ধারের চেষ্টা সফল হবে। কর্মকুশলতায় সুনাম ও আয় বৃদ্ধির যোগ। সিংহ রাশি, ব্যবসায় দীর্ঘদিনের অর্থক্ষতি সামলে লাভের সম্ভাবনা। পিতৃস্থানীয় ব্যক্তির শারীরিক পীড়ায় অর্থ ব্যয়। দায়িত্ব ও গুরুত্ব সহকারে কাজ করলে কর্মে উন্নতির যোগ। ভাই ও বোনের সাহায্যে সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে। কন্যা রাশি, প্রসাধনী দ্রব্যের ব্যবসায় লগ্নির শুভ সময়। পরিবারের যৌথ প্রচেষ্টায় গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হবে। সরকারি বা সমতল দপ্তরে নতুন কর্মপ্রাপ্তির যোগ। হস্তশিল্পীদের কর্মে সুনাম ও আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা।
তুলা রাশি, সন্তানের কৃতকর্মের সাফল্যে মানসিকভাবে শান্তি পাবেন। দাম্পত্য কলহে পরিবারের শান্তি বিঘ্নিত হবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। কর্মক্ষেত্রে পদোন্নতি ও দূরে বদলিতে হতাশা বাড়বে। বৃশ্চিক রাশি, জলবাহিত রোগে সংক্রমিত হবার যোগ। প্রেম বা দাম্পত্য জীবনে মানসিক কষ্টে ভোগার যোগ। মনের উত্তেজনা না কমালে কর্ম বা ব্যবসায় ক্ষতির আশঙ্কা। অনেক চেষ্টা করেও মনের শান্তি ফেরাতে ব্যর্থ হবেন। ধনু রাশি, মাছ বা জল দ্রব্যের ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হবেন। প্রেমের বাধা কেটে নতুন জীবন শুরু হবে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ দায়িত্বের সঙ্গে সম্পন্ন করুন। কর্মপরিকল্পনা ত্রুটিতে ক্ষতি হবার সম্ভাবনা। মকর রাশি, ব্যবসায় ভুল লগ্নিতে অর্থ ক্ষতির যোগ। অনেক চেষ্টা করেও প্রেমের সম্পর্ককে টিকিয়ে রাখতে ব্যর্থ হবেন। বাক সংযমের অভাবে কর্মক্ষেত্রে জটিল সমস্যা দেখা দেবে। যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন না হওয়ায় হতাশা বাড়বে। কুম্ভ রাশি, কবি, লেখক, সাহিত্যিকদের সরকারি সম্মান প্রাপ্তির যোগ। নতুন ব্যবসার আর্থিক লগ্নি লাভদায়ক হবে। জল দপ্তরের কর্মীদের কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। মাতৃস্থানীয় ব্যক্তির সাহায্যে ভাগ্যোন্নতির সম্ভাবনা। মীন রাশি, জলবাহিত রোগে আক্রান্ত হতে পারেন, সাবধান। আত্মীয় বা বাবা মায়ের পছন্দে বিবাহের আয়োজন হবে। কর্মস্থলে ঊর্ধ্বতন মহিলা কর্মীর সান্নিধ্যে কর্মোন্নতির সম্ভাবনা। কঠিন কাজের দায়িত্ব পালনে পরিবারকে পাশে পাবেন। পৌরাণিক উপাখ্যান। বৃহস্পতি দেবগুরুর স্বীকৃতি পেলেন কিভাবে? হিন্দু ধর্মে বৃহস্পতি হলেন দেবতাদের প্রধান শিক্ষক বা গুরু। তিনি জ্ঞানের প্রতীক এবং দেবরাজ ইন্দ্রের উপদেষ্টা। হিন্দু জ্যোতিষশাস্ত্রে তিনি নবগ্রহের অন্যতম সম্পদ ও বুদ্ধির কারক গ্রহ হিসেবে পূজিত হন। কিন্তু কিভাবে বৃহস্পতি দেবগুরুর স্বীকৃতি পেলেন, আজ জানাবো সেই তথ্য। বৃহস্পতির জন্ম হল কিভাবে? হিন্দু পুরাণে বর্ণিত তথ্যানুসারে দেবগুরু বৃহস্পতির জন্ম হয় ঋষি অঙ্গিরা ও তার স্ত্রী স্বরূপার গর্ভে। অঙ্গিরা ছিলেন একজন প্রাচীন ঋষি। ঋগ্বেদে বলা হয়েছে, ঋষি অঙ্গিরাস কঠোর তপস্যার বলে মহাবিশ্বের প্রথম উজ্জ্বল ও পবিত্র মহা আলোক থেকে এনে বৃহস্পতিকে জন্ম দিয়েছিলেন, যিনি সকল আধার দূরীভূত করেন। ঋগ্বেদে বর্ণিত তথ্য বলছে, খ্রিস্টপূর্ব 1000 সাল পূর্বে বৃহস্পতির আবির্ভাব ঘটে। তাকে প্রথম মহান আলো থেকে জন্মগ্রহণকারী ঋষি হিসেবে বর্ণনা করা হয়েছে। যিনি অন্ধকার দূর করেছিলেন, তিনি উজ্জ্বল এবং পবিত্র এবং একটি বিশেষ ধনুকের ধারক, যার সুতো হল ধর্মের ভিত্তি। বৃহস্পতির হস্তে থাকে ন্যায়দণ্ড, পদ্ম এবং জপমালা। সততা, ন্যায়বিচার, প্রজ্ঞা এবং জ্ঞান হল বৃহস্পতির মূল মন্ত্র। ঋষি অঙ্গিরার আরও একটি পুত্র সন্তান ছিল, তার নাম ছিল উতথ্য। বৃহস্পতি দেবগুরু হলেন কিভাবে? কথিত আছে যে বৃহস্পতি প্রভাস তীর্থের তীরে ভগবান শিবের অখণ্ড তপস্যা করে দেবগুরু উপাধি অর্জন করেছিলেন।
এবং তখন ভগবান শিব সন্তুষ্ট হয়ে তাকে নবগ্রহে স্থান দিয়েছিলেন। এছাড়া ভগবান শিব যখন কাশী নগরী স্থাপন করেছিলেন তখন সমস্ত দেবতারাও এখানে বাস করতে চেয়েছিলেন। তখন শিব সততা ও ন্যায় বিচারের জন্য দেবগুরু বৃহস্পতিকে তার কাছে স্থান দিয়েছিলেন এবং আজও বৃহস্পতির মন্দিরটি সেখানে অবস্থিত। ঋষি অঙ্গিরার সকল পুত্রের মধ্যে বৃহস্পতি ছিলেন সবচেয়ে মেধাবী এবং বুদ্ধিমান। শিবের ইচ্ছায় পরবর্তীকালে তিনি দেবতাদের গুরুর পদে আসীন হন। এই তথ্যের প্রমাণ মহাভারতের আদি পর্বে পাওয়া যায়। তার জ্ঞান, প্রজ্ঞা এবং ব্যবহার ছিল শ্রদ্ধা করার মতো। সেই জন্য সমস্ত দেবতারা তাকে গুরু বলে মেনে নেন। বৈদিক সাহিত্য এবং অন্যান্য প্রাচীন গ্রন্থে ঋষি বৃহস্পতিকে অন্যান্য নামেও ডাকা হয়, যেমন বাচস্পতি, পুরোহিত, অঙ্গিরস এবং ব্যাস। কখনো কখনো তাকে দেবতা অগ্নির সাথে একই আসনে বসানো হয়। তার স্ত্রী হলেন তারা। পরবর্তীকালে বৃহস্পতিকে দেবতাদের শিক্ষক ও পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করা হয়েছিল। অসুরদের বিরুদ্ধে দেবতাদের যুদ্ধ জয়ের রণকৌশল ঠিক করার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। বৈদিক যুগে তিনি জ্ঞানী, বাগ্মী এবং আগুনের সাথে যুক্ত একজন দেবতা ছিলেন। তাই বৃহস্পতি শুধু দেবতাই নন, তিনি জ্ঞান ও প্রজ্ঞার প্রতীকও, যা তাকে এই সম্মানসূচক উপাধিতে ভূষিত করেছে। তিনি দেবতাদের ধর্মীয় ও নৈতিক বিষয়ে পথ দেখাতেন। এই জন্যই বৃহস্পতিকে দেবগুরু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আজকের প্রথম লটারি বিজেতা সুনয়না চ্যাটার্জি। জন্ম তারিখ 18/11/1983। জন্ম সময় রাত 12:30। জন্মস্থান জয়গা, আলিপুরদুয়ার। জাতিকার লগ্ন সিংহ, রাশি মীন, নক্ষত্র রেবতী, গণ দেব। জাতিকার জন্মছকে বেশ কিছু ভালো যোগের সঙ্গে খারাপ দোষও রয়েছে। লগ্নের তৃতীয় স্থানে তুঙ্গস্থ শনি থাকায় কারিগরি বিষয়ে ব্যবসা বা কর্মের যোগাযোগ আসবে। চতুর্থে বুধাদিত্য যোগ ও গুরু সৌরী যোগ থাকায় সরকারি চাকরি বা ভালো চাকরির প্রবল সম্ভাবনা আছে। তবে রাহু কেতু গ্রহণ দোষ করায় ফল উল্টো হতে পারে। লগ্নের দ্বিতীয়াতে নিচস্থ শুক্র, মঙ্গল ও চন্দ্রের সপ্তমে মঙ্গল মাঙ্গলিক দোষ করায় জাতিকা দেখতে সুন্দরী হলেও দাম্পত্য জীবনে সুখের অভাব থাকবে। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সৌগত মাইতি। জন্ম তারিখ 21/9/1993। জন্ম সময় রাত 1:01। জন্মস্থান পটাশপুর, পূর্ব মেদিনীপুর। জাতকের লগ্ন কর্কট, রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, গণ দেব। জাতকের জন্মছক বেশ ভালো। চতুর্থপতি ও একাদশপতি শুক্র দ্বিতীয় স্থানে শনি যুক্ত হওয়ায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করলে মারাত্মক উন্নতির যোগ। তৃতীয় স্থানে রবি বুধ বুধাদিত্য যোগ ও রবি বৃহস্পতি গুরুসৌরী যোগ সৃষ্টি করায় সরকারি বা ভালো চাকরি করার প্রবল যোগ। একাদশে কেতু থাকায় জন্মস্থান থেকে দূরে উন্নতির যোগ। কিন্তু চতুর্থ মঙ্গল মাঙ্গলিক দোষ ও পঞ্চমে চন্দ্র রাহু গ্রহণ দোষ করায় ভুল সিদ্ধান্তে বিবাহিত জীবন ও কর্মজীবনে সমস্যা দেখা দেবে। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা
নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।